আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আসন বন্টন নিয়ে জামাতে ইসলামীর সঙ্গে টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত জোট ছেড়ে যাচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এনসিপিকে জোটে নেওয়ার পর থেকে দলটি আসন বাড়ানোর জন্য জামাতের উপর চাপ বাড়াতে থাকে। এর পেছনে দেশি বিদেশি বিশেষ মহলের ইন্ধন ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটি যে পরিমাণ আসন চায় তা পূরণ করা জামাতের পক্ষে ছিল অসম্ভব। এছাড়া জোটের অন্য শরিকরা চরমোনাইয়ের পীরকে জোটে থাকতে রাজি করাতে ব্যর্থ হন। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। এনসিপি জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর আসন নিয়ে চরমোনাই পীরের দলের সাথে জামাতের টানাপোড়েন তীব্র রূপ নেয়। জামাতের ১১ দলের শরিক ইসলামী আন্দোলনকে ৪৫ আসন ছাড়তে রাজি হয়। ৫টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়। এগুলোতে দাড়িপাল্লা এবং হাতপাখা উভয় প্রতীকের প্রার্থী থাকবে। তবে এক সময় ১৫০ আসন চাওয়া ইসলামী আন্দোলন কমপক্ষে ৬৫ আসন এবং পরে বাড়িয়ে ৮০ আসন না হলে জোটবদ্ধ নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দেয়। এনসিপি জোটে যোগ দেওয়ার পর থেকে নতুন কৌশল গ্রহণ করে ইসলামী আন্দোলন। দলটি দাবি করে ১৪৩টি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনটিও ছিল। এছাড়া সাতক্ষীরা সহ জামাত প্রভাবিত এলাকায় আসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাদের আসন দাবি করে দলটি। আসন বন্টনের শেষ পর্যায়ে এসে এ ধরনের দাবির মধ্য দিয়ে চরমোনাইয়ের পীরের বার্তাটি স্পষ্ট হয়ে যায়। জোটে অন্য শরিকরা চরমোনাইয়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অপরদিকে ৮০ আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামাতের, কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়া হতো না, একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলের পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো। ফলে জোটের মধ্যে অসন্তোষ বাড়ত। সাম্প্রতিক জরিপগুলোতে ইসলামী আন্দোলনের ভোট এসেছে ৩ থেকে ৪%। অপরদিকে এনসিপির এসেছে ৬ থেকে ৭%। ফলে ৩% ভোট নিয়ে এত বেশি সংখ্যক আসন ছাড় দেওয়ার ব্যাপারে অন্য ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে আপত্তি আসে। জামাতের টার্গেট ছিল ২০০ আসনে নির্বাচন করা, তা শেষ পর্যন্ত দাঁড়ায় ১৯০টিতে। ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ায় দলটিকে ২৬৬ আসনে আলাদা নির্বাচন করতে হবে। বিএনপির পক্ষে দলটির সাথে এখন সমঝোতার কোনো সুযোগ নেই। ইসলামী আন্দোলনের ৩ থেকে ৪% কাছাকাছি ভোট আছে বলে মনে করা হলেও অতীতে কখনো দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি, বরং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্তের রেকর্ড রয়েছে। চরমোনাই পীরের দল জোট থেকে বের হয়ে যাওয়ায় জোটের অন্য শরিকদের আসন নিয়ে চাওয়া পূরণ করা সহজ হবে। মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসকে ১৬টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত। এই দলকেও কয়েকটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব করা হয়েছিল। এখন সেসব আসন পেয়ে যেতে পারে দলটি। মামুনুল হক ২৫ আসন দাবি করেছিলেন। এনসিপিকে ৩০, খেলাফত মজলিস এবং এলডিপিকে ৫টি করে, এবি পার্টিকে ৩টি, বিডিপি, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি ও খেলাফত আন্দোলনকে ৪ থেকে ৫ আসন ছাড়তে রাজি হয়েছিল জামাত। আর বাকি ১৯০ আসনে নির্বাচন করতে চেয়েছিল দলটি। তবে এবি এবং খেলাফত মজলিসের আরেক অংশ আরও কয়েকটি আসন চাইছে। ধারণা করা হচ্ছে এসব দলকে এখন তাদের চাওয়া অনুযায়ী আসন ছাড়তে পারে জামাত। ইসলামী আন্দোলন জোটে না থাকায় এখন জামাত ২০০-র বেশি আসনে নির্বাচন করতে পারবে। জোটের অন্য শরিকদের চাহিদা মতো আসন দেয়ায় জোট আরও সংহত হবে বলে মনে করেন জামাতের অনেক নেতা। তারা বলছেন, এনডিপি ও এলডিপি আসার পর জামাতের জোট গঠনের আসল উদ্দেশ্য পূরণ হয়েছে। জামাতের জোট যে অভ্যুত্থানের মুখ তা স্পষ্ট হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চরমোনাইয়ের পীরের দল জোট থেকে বের হয়ে যাওয়ায় জামাতের বড় ধরনের ক্ষতি না হলেও ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্যের স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে না।
এখন চরমনাইয়ের দলের তীব্র আক্রমণের মুখে পড়তে হবে জামাতকে। এছাড়া কওমি ধারার আরও কিছু দল এতে যোগ হবে। এর সুযোগ নেবে বিএনপি। জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে বৈরিতার কয়েক দশকের ইতিহাস থাকলেও গত বছরের জানুয়ারিতে বরিশালে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরের সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে 10 দফায় সই করেন। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা ঘোষণা করে গত মে মাসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম, খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামা ইসলাম মোর্চা গঠনের আলোচনা শুরু করে। পরে জমিয়ত চলে যায় বিএনপির জোটে। ইসলামী আন্দোলন সহ বাকি 5 দলের সঙ্গে পরবর্তীতে যুক্ত হয় জামাত। যোগ দেয় জাগপা ও বিডিপি। এই 8 দল গত বছরের জুলাই থেকে সংস্কারের পক্ষে অভিন্ন অবস্থান নেয় এবং সেপ্টেম্বর থেকে আন্দোলন করে। এদিকে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি তখন আলোচনায় যোগ দিলেও আন্দোলনে রাজি ছিল না। পরবর্তীতে গণ অধিকার যায় বিএনপির জোটে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে এনসিপি, এবি পার্টি আসে জামাতের সঙ্গে। বিএনপি জোট ছেড়ে আসে এলডিপি। এতে জামাতের নির্বাচনী সমঝোতায় দলের সংখ্যা হয় 11। এখন চরমনাইয়ের দল জোট ছেড়ে চলে গেলে জোটে দলের সংখ্যা দাঁড়াবে 10টিতে। তবে এই জোটে জামাতের পর প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মাধ্যমে এনসিপির রাজনৈতিক শক্তি বাড়ানোর সুযোগ আরও বাড়বে। ইসলামী আন্দোলন জোট ছেড়ে চলে যাওয়ায় জামাতের নেতৃত্বাধীন জোট দুর্বল হলো না সবল হলো তা নিয়ে আলোচনা আছে। অনেকে মনে করেন ইসলামী আন্দোলনের 3 থেকে 4% ভোট না পাওয়ায় জোটটি ভোটের রাজনীতিতে খারাপ করতে পারে। তবে অনেকে মনে করেন এতে জোট আরও সংহত হবে, কারণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে জোট শক্তিশালী করা যায় না। নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী নিয়ে জামাত সহ শরিকদের আপত্তি ছিল। ইসলামী আন্দোলন শুধু এনসিপি ও জামাতের সম্ভাবনাময় আসনগুলো দাবি করেনি, তারা এমন কিছু প্রার্থী নির্বাচন করেছে যারা এর আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। অনেকে মনে করেন আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে ইসলামী আন্দোলন নির্বিঘ্নে সভা সমাবেশ করে গেছে। অন্য ইসলামপন্থী দলগুলোকে যতটা নিপীড়নের শিকার হতে হয়েছে ইসলামী আন্দোলনকে ততটা হতে হয়নি। আওয়ামী লীগের সাথে দলটির এক ধরনের গোপন যোগাযোগ ছিল। আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে সামনে রেখে এই যোগাযোগ আবার শুরু হয়েছিল। ফলে ইসলামী আন্দোলনে এই নিয়ে এক ধরনের অস্বস্তি বাড়ছিল। এছাড়া ইসলামী আন্দোলনের ভোটের একটি বড় অংশ বরিশাল অঞ্চলে। এই অঞ্চলে জামাত সহ অন্য শরিকদের অবস্থান ততটা শক্তিশালী নয়। বিএনপি বরিশাল অঞ্চলে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিএনপি প্রার্থীকে হারিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনাও কম। ফলে ইসলামী আন্দোলন হয়ে উঠেছিল জোটের জন্য দায়। কিন্তু ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলে কয়েকটি আসনে জোটের প্রার্থী নাও থাকতে পারে, কারণ বেশ কিছু আসনে জামাত প্রার্থী প্রত্যাহার করেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইসলামী আন্দোলনের সাথে জামাত এনসিপির জোট হওয়া ছিল অসম্ভব, কারণ এরশাদের জাতীয় পার্টির মতো এ দলের সাথে রয়েছে দেশি বিদেশি নানা মহলের সংযোগ। তাদের সিদ্ধান্তের বাইরে দলের নেতাদের কোনো সুযোগ ছিল না। আজ হোক কাল হোক এই জোট ভেঙেই যেত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।